আপনাকে আপনার কাছে জানতে চাই, এই ঘটনায় দেখছি আমরা এই ধরনের যত ঘটনা ঘটছে সেখানে বহিষ্কার হয়, আমরা নানান সময় সেটি দেখেছি। বহিষ্কার হওয়ার পরেও এগুলো আপনারা যতটা প্রত্যাশিত চান অতটা হয়তো কমছে না আপনাদের প্রত্যাশা অনুযায়ী, বা তারেক রহমান যেরকম চায়। আমরা আবার এরকমও দেখছি যে যাদেরকে বহিষ্কার করা হয় তাদেরকে আবার আপনারা স্বীকৃতিও দেন, সভা সমাবেশে বক্তব্য বক্তৃতায়, হয়তো সে বহিষ্কার, তাকে আবার বলা হচ্ছে যে আমরা যেমন খুলনায় যে যাকে হত্যা করা হলো, কুয়েটের ঘটনায় যে একজন আসামি ছিলেন যুবদলের বহিষ্কৃত নেতা, তাকে তারেক রহমান বলছিলেন একটি প্রোগ্রাম, আপনি শুনেছেন, যে আমাদের যুবদলের নেতাকে খুলনায় বহিষ্কার করা হলো, তা নিয়ে কেন কোনো কথা নাই। তিনি কিন্তু স্বীকৃতি দিয়েছেন তাকে হত্যার পরে, খুন করার পরে। জি, মানে তার মানে কি, বহিষ্কার করার পরে আপনারা তাকে আবার কি স্বীকৃতি দিয়ে অন্যদেরকে মেসেজ দেন কিনা যে যারা বহিষ্কার তারাও দলে আছে, এমন কোনো বিষয় কিনা? আপনারা যে বহিষ্কার করেন এটি লোক দেখানো কিনা, একদম যদি সোজা কথা বলি? একেবারেই না, একেবারেই না। লোক দেখানোর জন্য কি সত্যি 4000 নেতাকর্মীকে বহিষ্কার করা সম্ভব? আর বিএনপির পক্ষে এই মুহূর্তে আর কোন ব্যবস্থা নেওয়া সম্ভব সাংগঠনিক ব্যবস্থার বাইরে? আমি একটু যোগ করি প্রশ্নটা আবার একটু, মানে বহিষ্কার 4000 আপনি করেছেন, ঠিক আছে, কিন্তু তারা আপনাদের দলের অ্যাক্টিভিটির সঙ্গে এখনো যুক্ত আছে, সব প্রোগ্রামে অ্যাটেন্ড করছে, তাহলে বহিষ্কারটা মানে কি হলো? শুধু কাগজে কলমে বহিষ্কার কিনা? নট অ্যাট অল, নট অ্যাট অল। এখন দেখুন, বিএনপির আজকে ছাত্র দলের যে সমাবেশটা হয়েছে আপনি নিশ্চয়ই দেখেছেন, এখানে কয়েক লক্ষ মানুষ জয়েন করেছে। এখন এই কয়েক লক্ষের মধ্যে আমি মানে কোন ইউনিয়নের কোন নেতাকে বহিষ্কার করলাম সেও যদি সেই সম্মেলনে আসে বা সেই সমাবেশে যোগ দেয়, এটা তো নাগরিকের সমাবেশে পরিণত হচ্ছে। এখানে তো আপনি কারো আশা ঠেকাতে পারবেন না, এটা তো আশা ঠেকানো সম্ভব না। কিন্তু কমিটি থেকে তো তার নাম বাদ, সে তো আর কমিটির সদস্য নয়, সে কমিটির কোনো মিটিংয়ে উপস্থিত থাকতে পারবে না, সে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কোনো মতামত দিতে পারবে না। কিন্তু জনসমাবেশে তো যে কেউ আসতে পারে, সেটা তো আর আমি বাধা বা আমরা দল হিসেবে বাধা দিতে পারবো না। আর আপনি যে উদাহরণটা দিয়েছিলেন, আচ্ছা আপনি চিন্তা করুন তো, আমি দুটো ঘটনা একটু পাশাপাশি আনি। এক হচ্ছে মিটফোর্ডের সামনে যে হত্যাকাণ্ডটি সংঘটিত হলো, একটা মানুষকে প্রকাশ্য দিবালোকে আপনি পাথর দিয়ে হত্যা করলেন, তার কয়েক হাত দূরেই আনসার ক্যাম্প, একটা আনসার সদস্য এগিয়ে এলো না, একজন প্রত্যক্ষদর্শী এগিয়ে এলো না। আজকে মানব জমিনে দীর্ঘ রিপোর্ট প্রকাশিত হয়েছে, ভিকটিমের পরিবার দাবি করছে এজাহার বদলানো হয়েছে, এজাহার থেকে 3 জনের নাম বাদ দেয়া হয়েছে। পুলিশ উল্টো বলছে তারা কি অশিক্ষিত, তারা পড়েনি, তারা তো পড়েই সই করেছে। কিন্তু তারা বলছেন যে তাদের সামনে যে এজাহার প্রথমে প্রেজেন্ট করা হয়েছিল, দ্বিতীয়বার যখন সই না আসলে সেই এজাহার বদলে গেছে। সরকার কোনো জবাব দেয়নি। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান স্পষ্টভাবে প্রশ্ন তুলেছেন যে যেই ব্যক্তিকে ভিডিওতে দেখা গেছে এই পাথর দিয়ে মার, এটা তো আমরা সবাই দেখেছি, তো সেই ব্যক্তিকে কেন গ্রেফতার করা হয়নি, সেই ব্যক্তির বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না? সরকার কিন্তু নিশ্চুপ। ঠিক তার 2 দিন পরেই যুবদলের একজন কর্মী, যার কথা আপনি বলছিলেন, সাবেক কর্মী, তিনি বহিষ্কৃত, কিন্তু তিনি তো বাংলাদেশের নাগরিক, তিনি তো একজন মানব সন্তান। আপনি তাকে মেরে তার রক কাটলেন। রক কাটাটা কাদের সিগনেচার ওয়ে অফ হ্যান্ডলিং অপোনেন্টস আমরা কি জানি না? আমি আপনাকে আরো ক্লিয়ার করে দিই, যমুনা টেলিভিশনে জামাতের শীর্ষস্থানীয় নেতাকে ইন্টারভিউ করার সময় রক কাটা সংক্রান্ত প্রশ্ন করা হয়েছে। তখন তিনি চ্যালেঞ্জ করেছেন যে আপনি আমাকে কয়েকটি উদাহরণ দেখান, আমরা এরকম করেছি। যমুনা টেলিভিশন বেশ কয়েকটি উদাহরণ সামনে নিয়ে এসছে, তিনি কোনো উত্তর দিতে পারেননি। সুতরাং রক কাটা কাদের সিগনেচার, এটা যমুনা টেলিভিশন রিপোর্টে দেখ আর না দেখ, এটা বাংলাদেশের 18 কোটি মানুষ জানে। কিন্তু সেই হত্যাকাণ্ডটি কি আপনাদের কাছে, বিএনপির কর্মী সে নয়, সে বহিষ্কৃত, ঠিক আছে, কিন্তু সে তো বাংলাদেশের একজন নাগরিক, তার হত্যাকাণ্ডটি কারো চোখে সেভাবে ধরাই পড়ল না। মানে ওই যেটা বলছিলেন মাসুদ কামাল ভাই, যে যেখানে বিএনপিকে দোষারোপ করতে পারলে আরাম লাগে, সেটা সরকারেরও আরাম লাগে, সেটা জামাতেরও আরাম লাগে, সেটা এনসিপিরও আরাম লাগে, সেটা মানে অন্যান্য যে আরাম করার সুযোগ কেন দিচ্ছেন? আর আরাম লাগে যেহেতু সুযোগটা দিচ্ছেন কেন আপনারা? সুযোগ দেওয়ার ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে কি, এত বড় একটা পলিটিক্যাল পার্টি, এই পার্টির একদম টপ থেকে সেই ওয়ার্ড লেভেল পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ কয়েক কোটি সমর্থক এবং নেতাকর্মী, এই কয়েক কোটি মানুষকে নিয়ন্ত্রণ করা কঠিন। তাদের বিরুদ্ধে আমরা যেটুকু করতে পারি সেটা করেছি, বাকিটা তো সরকারের দায়িত্ব। আমি যদি এখন প্রশ্ন করি যে আপনি যদি একটু করে পেছনে ফেরেন, রক কেটে যুবদলের সাবেক নেতাকে হত্যা, তার আগে
প্রস্তর যুগে বাংলাদেশের ফিরে যাওয়া। তার আগে মাদারীপুরে মা সহ 2 সন্তানকে ঘরে ঢুকে হত্যা। তার আগে অসংখ্য এরকম ঘটনা, মবের ঘটনার উদাহরণ আমরা দিতে পারি। একটা দেখান তো যেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন হচ্ছে না? সরকার কি চাইছে যে এটা আরো ইনক্রিজ করুক, এই ধরনের ঘটনা আরো বাড়ুক এবং সমাজে একটা অস্থিরতা তৈরি হোক, সো দ্যাট লালমনির হাতে ধর্ষণের ঘটনা কিন্তু রায়ও হয়েছে, আমরা দেখেছি খুব অল্প সময়ের মধ্যে এমনটা কিন্তু ঘটেছে। কিন্তু আপনি যদি পরিসংখ্যান দেখেন, বিবিসি একটা রিপোর্ট করেছে গতকালকে যে কি পরিমাণ ঘটনা ঘটছে। দিস ইজ অ্যালার্মিং। আমরা কি বেড়েছে এটা বেড়েছে কি বাড়েনি আমি জানি না, বিবিসির ওটা নাই, কিন্তু এর আগে বিজনেস স্ট্যান্ডার্ড একটা রিপোর্ট করেছিল মবের উপরে, সেটা দেখাচ্ছে অনেক বেড়েছে। সমকাল একটা রিপোর্ট করেছে হত্যার মানে পরিসংখ্যান দিয়ে এই প্রস্তর ঘটনার পরে, সেখানে দেখা যাচ্ছে হত্যাকাণ্ড অনেক বেড়েছে। এখন পরিসংখ্যান যদি চান তাহলে বিজনেস স্ট্যান্ডার্ড মব বেড়েছে বলে পরিসংখ্যান দিয়েছে, তাদের ভিডিও রিপোর্টিংও গেছে, আবার সমকাল রিপোর্ট করছে হত্যার সংখ্যা বেড়েছে। সো এগুলো তো আইন শৃঙ্খলার অংশ। শুধু